যারা রায়ের যে আসামিগুলো ভারতে রয়েছে তাদের ফেরত আনার ব্যাপারে আপনারা কতদূর আগাতে পারলেন? এটা একটা তো প্রক্রিয়া। ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি তো একটা রুলসের উপরে চলে। আপনার সাথে আমার যদি এক্সট্রাডিশন ট্রিটি থাকে, আমরা কি করি সেই ক্ষেত্রে আমরা এই দেশের সাথে ওই দেশে এক্সট্রাডিশন থেকে সে জানায় যে এই লোকটা এইখানে সে কনভিক্টেড হয়েছে, তার নামে অনেকগুলো কেস আছে, উনি অপরাধে যুক্ত ছিলেন। তখন একটা তার কাছে আমরা ওই দেশকে আমরা চিঠি দেই যে আপনার এখানে এই লোকটা আছে। তো আমরা এই কাজগুলো তো করেছি। তার প্রথমে যখন তারা পালিয়ে গেলেন, তারপরে একটা নোট ভার্বাল দেওয়া হয়েছিল, তারপরে যখন কনভিকশন হলো যে মৃত্যুদণ্ড দেওয়া হলো, সেই ক্ষেত্রেও আমরা তাদেরকে ফেরত চেয়ে চিঠি দিয়েছি। এটা একটা প্রক্রিয়ার মধ্যে যায়, তো ফলে অনেক সময় নেয়। বাট আমরা আশাবাদী এক সময় না এক সময় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে দেশে ফিরতেই হবে। এবং যারা আওয়ামী লীগের যারা গুম খুনে জড়িত ছিলেন, পালিয়ে আছেন, সবাইকেই বাংলাদেশে এনে তাদের বিচার করা হবে। এই আসামিদের ক্ষেত্রে ইন্টারপোলের সহযোগিতাটা আসলে আপনারা কিভাবে নিচ্ছেন? যেহেতু আমাদের উপদেষ্টা একজন বিশ্বব্যাপী খ্যাতিমান ব্যক্তি, সেই ক্ষেত্রে এই সহযোগিতাটা কিভাবে নিচ্ছেন? ইন্টারপোলের সহযোগিতাটা আপনারা কিভাবে আসলে গ্রহণ করছেন? ইন্টারপোলের বিষয়ে এটা পুলিশ আপনাদেরকে বলতে পারবে। এই বিষয়টা সব সময় তো আর অনেক কিছু বলা যায় না। বাট আমরা এটা তো একটা দুইটা দেশের মধ্যে একটা বিষয়। আমরা আমাদের ইন্ডিয়ার সাথে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আছে, আমরা তাদেরকে জানিয়েছি। তারা আপনারা দেখেছেন তারা কিছু বক্তব্য দিয়েছে। আমরা আমাদের যেগুলো অফিসিয়াল প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো আমরা মেনটেন করছি। শফিক ভাই, আরেকটা প্রশ্ন হচ্ছে যে ওসমান হাদির মৃত্যুর পরে প্রথম আলো ডেইলি স্টার ছায়ানটে যেদিন হামলা হলো, সেদিন কি সরকার এমন একটা আমরা দেখতে পেলাম যে সরকারকে এই ঘটনাটা ঘটতে দিল, এরকম কি কোনো ঘটনা আপনাদের কাছে মনে হয়? এই পুরো বিষয়টা নিয়ে আমাদের যারা পুলিশ কথা বলেছেন, ডিএমপির যিনি আমার মনে হয় ডিবির প্রধান, উনি কথা বলেছেন। উনি পুরো বিস্তারিত 1 ঘন্টা কথা বলেছেন। আমি আপনাকে বলবো উনি যে কথাগুলো বলেছেন আপনি আবার সেই কথাগুলো একটু দেখবেন। আপনি ওনার ভিডিওটা আছে, এবং আপনি ওনার এটা রিপোর্টও হয়েছিল। উনি কি বলেছেন, যেহেতু এটা সিকিউরিটির ইস্যুগুলো পুরোটাই পুলিশের বিষয়, পুলিশের আপনি বক্তব্যটা জেনে নেন।